তিনি যেমন রেখেছেন আমি তেমনি আছি। শোনো, একটা কথা বলি, তোমার কথাই মনে এলো আমার। এই যে বই পুস্তক পড়াবো তো, শোনা নাই ভুল, জানো। বাবা বলছেন, আমি ঠাকুর কথায় রিলে করি, আমি নিজে আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান কিছুই নেই, আমি তার কথা যে কোনো জায়গায় তার কথা রিলে করি মাত্র। ঠাকুর বলছেন, দেখো বেশি ধর্ম পুস্তক ভালো নয়, ওদের মনে সংসার যোগায়। একটা লোক বিয়ে পাস করেছে, তার বিয়ে পাস করা জ্ঞান, বিয়ে পাস করার পর এম পাস করলো, তার জ্ঞানটা বর্ধিত হলো। তারপর রিসার্চ করলো, ডক্টরেট ডিগ্রি পেলো, জ্ঞানটা বর্ধিত হলো। তারপর ডিলিট করলো, জ্ঞানটা আরো বর্ধিত। প্রত্যেকে এক একটা বই লেখো, কোন বইয়ের সঙ্গে কোন বই মিলবে? হ্যাঁ, ভগবান কৃষ্ণ বলেছেন যে ব্রহ্মের যে ক্ষুদ্র অংশে নিখিল সংসার, সেই অংশ জানিলে জ্ঞান নাম তার। ব্রহ্মের অব্যক্ত অংশ সেই মহাজ্ঞান, জানিলে সমাধি যোগ জন্ম বিজ্ঞান। হ্যাঁ, তবে আমাকে শেষে বলতে দেখ, তোকে যে বই ধর্ম পুস্তক পড়তেই হয়। তবে মহাত্মা শিশির কুমার ঘোষের লেখা অবিনিবেশন পড়তে পারিস, ওইটার মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই। কারণ মহাত্মা শিশির ঘোষের মধ্যে মধ্যে মহাপ্রভু ঢুকে গিয়ে লিখেছে, তাই ওটা বল নাই। ওই লীলা এই লীলা একই লীলা, ওই লীলা এই লীলা একই লীলা। এবার বুঝতে পারছো? হ্যাঁ, ব্রহ্ম যে শক্তিটুকু দ্বারা বিশ্ব ব্রহ্মাণ্ডরা সৃষ্টি করেছেন, তার পরিধি বা পরিমাণ যে অনুভব করতে পারে, হ্যাঁ, তখন তার জ্ঞান সঞ্চয় হয়। জ্ঞান প্রগাঢ় বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞান, সেই ব্রহ্মের সেই অব্যক্ত সেই মহাজ্ঞান জানিলে সমাধি ধরে বিজ্ঞান। আমরা কে জানি, কে বল? আমি কোন ধর্ম পুস্তক পড়িনি। এই হয়েছে অবস্থা। বলো কি বলবো? আমাকে বলে গেছেন বাবা, বলেছেন দেখ, সোনা ছাইয়ের দরে বিকিয়ে যাচ্ছে, সোনা ছাইয়ের দরে বিকিয়ে যাচ্ছে, তুই ধরে রাখার চেষ্টা করিস, জগতে অনেক কল্যাণ হবে। এই তো আমি আমি যখন এই এক রাতি 10 রাতি বছর পর বছর তুমি ঠাকুর কথা শোনো, আমি যা বলে যা দেখেছি তাই বলি না, আমি তাকে দেখিনি। আমি বিশ্বাস পাগল ঠাকুরকে দেখেছি, আর ভীষণ দেখেছি। ঠাকুর বলছেন, এই যোগ দেখো, জগতে তো খাওয়া খাই দেশাদেশি দেশাদেশি, হ্যাঁ, জাত বিজাত, বলো একই উৎস থেকে আমরা সবাই এসেছি, একই উৎস থেকে আমরা সবাই এসেছি। সেই উৎস যদি তোমার পিতা হয় পরম পিতা, আর আমার পিতাটা তুমি আমি কে? ভাই ভাই না? তাই ঠাকুর বলছেন, বিধাতার বিধানে মানুষ এক জাতি, সৃষ্টি রহস্য হয় পুরুষ প্রকৃতি, অন্তর্মুখ বহির্মুখ এই দুই শ্রেণী, উত্তম মদম মানুষ মানুষ মধ্যে জানি। দেখে যাও, বলো, কুকুর একটা জাত, বিড়াল একটা জাত, গরু একটা জাত, তেমনি মতো মানুষ একটা জাত। তাই ঠাকুর বলছেন, জাতি জাতি করে দেখেছি যেতে কোথায়, ভুলে শিয়পাত আর্যর জীবত, যেও না সমনা লয়, পুরাকাল হতে কর্মগত জাতি, মোর সম মূর্খেরা জানে না সে রীতি, তাহাতে আজ অসীম দুর্গতি, বুকেতে বুকেতে জীবন যায়। দেখো হারে শুদ্রা ভগবত বক্তা লিখলেন বায়ু পুরাণ বক্তা, বুঝিতে আমরা অতি অসক্তা, তাই দেশে দেশে যায় তপস্যাতে গিয়ে ব্রাহ্মণগণ প্রাণ পরে করে চাকরির অন্বেষণ, স্টিমার গাড়িতে একত্রে ভোজন, কিসে স্কুল থেকে বজায়। বলো বলো কি বলবে? আমি তো চলে যাবো, আমার 84, 83 বছর বয়স রানিং। হ্যাঁ, এই যে অমৃত কথা যা আমাকে ঠাকুর আমাকে শুনিয়েছে জানিয়েছে, এই জগতে প্রচার হবে না, এটাই আমার দুঃখ। জগতে পূজা করতে পারলাম না। আমি তো এখন অসুস্থ হয়ে পড়েছি, হাঁটতে চলতে পারি না। হ্যাঁ, কখন চলে যাবো জানি না, কিন্তু আমি চলে গেলে তো এই জগতে কেউ জানবেই না ঠাকুর কি এসেছিল। এক এক রকম এক এক রকম লেখে, এক রকম। আমরা একজন বলছি কি,
ঠাকুর এখন সাধক, আমি শুনে খারাপ লাগছে, কি বলবো। দেখো এইসব কারণকে আমি আমার বুদ্ধিতে বলতে পারি, তার ইচ্ছা হয়েছে পাগল ঠাকুর এখানে আশ্রম করতে পারে, তাই আছে গুরু বাক্য পালন করছে, বুঝতে পারছো, গুরু বাক্য পালন করছে। হ্যাঁ, কারণ সুখচান ভালো রকম সুখচান ইচ্ছাপুর ইচ্ছাপুর আশ্রম করো, তাই এখানে করেছে। কারণ আমার খাতে ডায়েরিতে লেখা আছে, হ্যাঁ, গুরুবাক্য পালনী মহা সর্বশ্রেষ্ঠ। আমার লেখা আছে ডায়েরিতে, সেই ডায়েরিতে ঠাকুর বলছেন, লেখা আছে গৌরঙ্গ মহাপুরুষ সঙ্গে বলে, গৌরঙ্গ মহাপুরুষ বলে তখন তার নিজের জীবনে বলছেন দুই জীবনই এক, গুরুবাক্য পালন, গুরুবাক্য পালন করে গেছেন। ঠাকুরকে চেনার মতো কে আছে? একমাত্র বিশ্ববন্ধু 14 বছর সাধনা করে ওনাকে এনেছেন, 14 বছর সাধনা করে ওনাকে এনেছেন। যখন ছোটবেলা ঠাকুরের যখন 4-5 বছর বয়স, তখন ওই ঠাকুরের গ্রামের পাশে বড়াপুরের পাশে ওখানে বিশ্ববন্ধু এসেছিলেন। তখন এসে তখন ঠাকুর আমাকে নিজে বলছে এগুলো, এসে দেখ আমার বাবা গেছে বিশ্ববন্ধু দর্শনে। তা বাবা যখন প্রণাম করেছে তখন বিশ্ববন্ধু বলছে, হ্যাঁ তোদের গ্রামে একটা শুয়ে বলতে বলে একটা ছেলে আছে না? হ্যাঁ, কে? আমার বাবা। দেখ ওকে একটু যত্ন করিস তোরা, কারণ আমি 14 বছর সাধনা করে ওকে এনেছি। হ্যাঁ, এনেছি আমি সময় মতো যাবো, ওকে নিয়ে আসবো। এই কথা যখন কোরাইপুরদারকে জানে এসে তখন ঠাকুর বলে আমাকে বলে বাবা এই কথা, তখন আমি কি করে থাকার জায়গায় একটা ঘর করে দিয়েছিলাম, কুড়ে ঘর, সেইখানে থাকতো। সেইখানে থাকতো। এই সেই 10-11 বছর বয়সের সময় পুষ্পবন্ধু নিয়ে যান। সে অদৃশ্য ঘটনা বলতে শেষ হবে না, ঠাকুরের কথা বলতে গেলে বছরের পর বছর বললেও শেষ নাই, বছরের পর বছর বলে শেষ নাই। ঠাকুর আমাকে একটা গোপন কথা বলি, তো একদিন আমাকে, আমি আর বাবা ঠাকুর বসা আর কেউ নাই, তখন ঠাকুর বলে দেখ দাদারা আমাকে এত অত্যাচার করতো ওই ছোটবেলা, আমি তো কাজকর্ম করতাম না, গাছের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতাম, হ্যাঁ অত্যাচার করতো। একদিন অত্যাচার সহ্য করে না পেরে, আমি গভীর রাত্রিতে বাড়ির বাইরে একটা গাছ চড়াইছে, বসে মাথা নিচু করে চোখের জল ফেলছি। এই সময় থেকেই আমাকে বলতে, এই সময় থেকে কত ভূত আসছে। আমার বাবা ভূত, বাবা ভূত। আরে ভূত মানে দেবতারা, সব দেবতারা আসছে, সমস্ত দেবতারা আসছে। হ্যাঁ, আমি তখন বললাম, এসে বলছে, ওরা এসে বলছে যে তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি একটু কিছু বললেই তো ওরা শাস্তি পায় দাদারা। তখন সিংহের মতো গম্ভীর ঠাকুর বলছেন, হ্যাঁ তোমরা বলো কি, আমি যদি কোনো ছোট ভাই বড় দাদাকে না মানি, বা কোনো ছোট ভাই দাদাদের মানবে জগতে? আমি যদি দাদাদের না মানি, কোনো ছোট ভাই দাদাদের মানবে? তাই আস্তে আস্তে চলে গেল। বলো সমস্ত দেবতারা বলে আস্তে ঠাকুর বলতে ভূত। আর যে ঠাকুর 5 বছর বয়সে কাটা গাছ কাটায় লাগিয়ে রাখতে পারে, কি সাধারণ বদল করেছে। 5 বছর বয়সে বাংলাদেশ আছে না, কি নামটা, হ্যাঁ হ্যাঁ ওই খেলনা করে। তুমি আমাকে বলো 5 বছর বয়সে কি সাধারণ বদল করেছে চুপ ঠাকুর? 5 বছর বয়সে কাটা গাছ লাগিয়ে রাখতে পারে, কি সাধারণ বদল করেছে? যদি কেউ বলে ঠাকুর সাধক, তখন কেমন লাগে? কার ক্ষমতা আছে 5 বছর বয়সে? হ্যাঁ, কার ক্ষমতা আছে? কুকুর বলে কি রোগ সারবার? একটা কুকুর নাম রাখলো ঝন্টু ঠাকুর, কুকুরটা মানে ঠাকুর জল চোখে বসে কাজ করতে, একটা শিয়ালে একটা কুকুরের বাচ্চা কামড়ে ওই গেটে ফেলে গেছে আশ্রমের, কাটো আশ্রমের। এই কুকুরে হামাগুড়ি দিয়ে বাবার কাছে উঠছে। হ্যাঁ, বাবার দিকে রক্তাক্ত, ঠাকুর ধরে কোলে নিছে, কোলে নিয়ে তাকে আপনার সমস্ত পরিচয় করে
রক্ত রক্ত ধুয়ে তারপর মলম লাগিয়ে ওকে তাজা করেছে, সুস্থ করেছে। আস্তে আস্তে নাম রাখলো জন্টু, আস্তে আস্তে বড় হচ্ছে জন্টু। তখন আমার নিজে দেখা, তখন বিভিন্ন রোগী যখন গেছে বাবা আমার নিজে কান্নাকাটি, দেখা আমি কোনো মহাপুরুষ না, এই জন্তু মহাপুরুষ। ওর কাছে যাও না, কি খাবার নিয়ে আসতো, ধরেছে একটু চাটা দিচ্ছে, একটু খাচ্ছে, যাও জন্তু দয়া করেছে তোমাকে, ওই জন্তুর প্রসাদ নিয়ে খাও। সে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদকে মহাব্যাধি সেরে যাচ্ছে। আমি পেছনে লুকাই, কুকুরের রুগীর লাইন পড়ে গেছে, ডাক্তার খাইছে প্রসাদ করে সেই খেয়ে মহাব্যাধি সেরে যাচ্ছে। এটা কোন লীলা? কে করে জগতে পালিয়ে যায় এগুলো করতে? ঠাকুরকে তেল মালিশ করছি আমি, শোনো, দান করবে, তেল মালিশ করছি। পাশে ধ্রুববাবু বসা, ধ্রুব কিশোর চ্যাটার্জি, ব্রাহ্মণ, এই মেদিনীপুর কলেজ প্রফেসর, বিজ্ঞানের প্রফেসর, কেমিস্ট্রি সাবজেক্ট। আমি পাশে, তখন আমি বাবা এই যে ধ্রুববাবু, ওর সঙ্গে কথা বলে পারি না। উনি একটা কথা বললে বিজ্ঞান দিয়ে কেটে দেয়, বিজ্ঞান দিয়ে কেটে দেয়। তখন ধ্রুববাবু একটা চেয়ার এখান থেকে ওইখানে চলে যেতে পারে, বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেয়। তখন আমাকে বলে দেখ, আলোচনায় জ্ঞান বাড়ে, আলোচনায় জ্ঞান বাড়ে। এই বলে তখন ধ্রুব তুই বিজ্ঞান কার কাছে পড়েছিস? আমি আমেরিকা খড়গপুর আইআইটি থেকে পাস করেছি। তোর মাস্টাররা কোথা থেকে পাস করে আসছে? আমেরিকা রাশিয়া থেকে পাস করে আসছে, ডক্টর হয়ে আসছে। তো ওদের একটাকে নিয়ে আসিস, একটু বিজ্ঞান আলোচনা করব। তোর সঙ্গে বিজ্ঞানে কি আলোচনা করি বল দেখি, বল দেখি, বল দেখি বিজ্ঞান মানে কি, বিজ্ঞানের প্রকৃত মানে কি? কি সাবজেক্ট? কেমিস্ট্রি, কেমিস্ট্রি প্রকৃত মানুষ তুই জানিস? 2 সাবজেক্টে পাস করে তার প্রকৃত মানুষ তুই জানিস না? তোর সঙ্গে বিজ্ঞানে কি আলোচনা করবো রে? ওদের একটাকে নিয়ে আসবে আলোচনা কর, বলো, বুঝাও। আরেকজন, এই কয়েকটা কথা হয়েছে, একজন শিক্ষক অনেক দূর থেকে ঠাকুর কাছে আসতেন, এসে এক রাতে ছিলেন। তারপর দিন 9টা-10টার দিকে টান টান করে কিছু খাবার খেয়ে বাবাকে প্রণাম করে রওনা হয়ে যাচ্ছেন। ঠাকুরের সামনে অনেক লোক বসা, রওনা হয়ে যাবে, প্রণাম করে রওনা হয়ে যাবেন। ঠাকুর পিছনে দেখো, মাস্টার শোন, তুই অন্তত বছরে একটা বার হাজিরা দিবি। সে মাস্টার তেমনি, বছরে একটা বার হাজিরা দিবি। তখন সেই মাস্টার খুব মাস্টার খুব অনুরাগী মাস্টার। আচ্ছা তোমার বছর কদিনে বলো তো? তখন ঠাকুর সামনে যারা বসে আছে, ও মশাই দেখো তো এই লোকটা বছর কদিনে জানে না। তাহলে তখন সেই মাস্টার গর্জে উঠছে, সকলে বলছে ও দাদা আপনি বছর কদিনে জানেন না? তখন দৌড় জন্য বসে, দেখুন আমি একটা হাই স্কুলে শিক্ষকতা করি, বেনি মাধব ছিলেন পঞ্জিকায় 365 বছর, ও জ্ঞানটা আমার টনটনেই আছে। তা আমারও বছরে 365 দিন হয়, আর ওনারও বছরে 365 দিন হয়, তো ওনার কাছে আমি আসবো কেন? উনি বলছেন আমাকে কি বছর একবার হাজির দিতে। তো আমাদের তো বছর 365, ওনারা কি বছর 365 নেই? স্বীকার করুক, তাহলে ওনার কাছে আসবো কেন? যেই যোগী করে তখন ঠাকুর গর্জে উঠে বলছে, তো ঠিক বলেছিস, অনন্ত অনন্ত কাল ধরে আমার বছর হয় না, আবার মুহূর্তের মধ্যে আমার বছর হয়ে যায়। অনন্ত অনন্ত কাল ধরে বছর হয় না, আবার মুহূর্ত মানে বছর হয়ে যায়। তখন এই কথা বললেই হয়। এই যে কথাটা, ভাগবত খোলো, ভাগবত মিথ্যা নয়। ভাগবতের পরব্রহ্ম এই কথাটা বলেছেন, অনন্ত অনন্ত বছর মুহূর্ত ঠাকুর কি বলো? আমি যখন ফাঁকা থাকে কেউ সাংগঠন করে, তারপর তেল মালিশ করছি আমাকে, আমি ঠাকুরে তখন বলছি দেখ এই শরীরে তেল মেখে কত সালা অস্তিত্ব লাভ করে গেল, মহাপুরুষ হয়ে গেল। আমি সালা একটু মহাপুরুষ হতে পারলাম না। এই শরীরে তেল মেখে রেখে কত সালা অস্তিত্ব লাভ করে গেল, আমি সালা একটু মহাপুরুষ হতে পারলাম না। দেখ তখন গর্জনে, মানে
ঠাকুরের দুটো ভাব, একটা হচ্ছে সাধারণ ভাব। সাধারণ ভাবের জন্য উনি যখন থাকেন তখন অনেক বলে আমি একটা পায়খানার কিচের সমানো না, পায়খানার কিচের সমানো না। আর যখন মহাভাব এসছেন তখন বলেই ফেলেন, হ্যাঁ এরকম বলেছেন, দেখ সুখ ঠাকুর ইচ্ছা করে প্রস্তাব করে দিনের মধ্যে 14 ঘন্টা অষ্টসুদ্ধ মহাপুরুষ তৈরি করতে পারে, প্রস্তাব করে। এই যে সালারা এই যে এক একজন মহাপুরুষ হইতে আকাশে উড়ে যাচ্ছে, জলের মধ্যে হেরে, হ্যাঁ এই ঠাকুর একটু দয়া করে ছাড়ছে, আর কিছু না। কিন্তু ওরা টিকলো না, কেন টিকলো না? ওই যে নিজেরা শক্তি পায়নি, ওই অপচয় করতে শুরু, অপব্যবহার করে শুরু করবো। এই যে চিৎকার করে যে পান চন্দ্রা খাই বলতাম, চন্দ্রা চন্দ্রাকে একটা উৎসবের মধ্যে আসন করে বসাইয়া আমি ফুল তুলসী দিয়ে ওকে পুজো দিচ্ছি। তখন ঠাকুরের বড় ভক্ত, বড় বড় ভক্ত এসে বলছে, বাবা এ কি তুমি দেখাচ্ছ ঠাকুর? কখনো শুনি নাই ভগবান ভক্তের চরণে পূজায়। তখন ঠাকুর সিংহের মতো বলবে, আমি তোকে সিংহের মতো গর্জিত বলছিলাম, ও তারা আমি কি চন্দ্রাকে পূজা দিচ্ছি? আমার মহাশক্তি অনাদি আদি, সেই শক্তি ওর মধ্যে দিয়ে এই শক্তিকে আমি পূজা দিচ্ছি। তাহলে এরপরে মরামর সাথে চলে আকাশে উড়ে যায়, অবৈশা তার লাগায় ওই চন্দ্রা, হ্যাঁ কিন্তু ওই করতে 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 অহং ভাব এসে গেল, ব্যাস খতম। যেমন আমাকে বলছে দাইহারি আশ্রমিক, এই রাজেন পাও আমার সাপ্লাই যদি কারেন্ট সাপ্লাই বন্ধ করে দেয় তা কি বাল্ব জ্বলে না? তখন চন্দ্রকে সেই কথাটা বলবো, বল এই কথাটা হবে। একটা প্রদীপ থেকে 20টা প্রদীপ ধরালে প্রথম প্রদীপ আগুনটাকে কমে যায়। এরা বলো সবকিছু আমার মনে করো, সবকিছু আমাকে, আমি আর সহ্য করে পাই না। তন্দ্রা ওইসব বিভূতি দেখাচ্ছে, ভালো না ভালো না ভালো না, ও করিস না, ও করতে করতে করে নিজের অহংভাব মনে করি, ব্যাস কত নেই। সেম কথা ঘটেছে। ওই যে কেউ টিকলো না, কষ্ট করে বলে রাখতে, একাদশী কি কষ্ট তারা পায়নি। সতীশ গোসাই, নরোত্তম গোসাই, নরোত্তম ব্রহ্মচারী, তারপরে আরো কোন নামগুলো হয়েছে, ভবানী গোসাই, জিতেন ব্রহ্মচারী, সব অস্ত্র লাভ করা, কিন্তু ওরা টিকলো না। এই জন্য আমি আর কোনো সারা রে কিছু দেবো না, একটু কষ্ট করে অর্জন করে দেখুক, কষ্ট করে অর্জন করে দেখুক কেমন লাগে। বিনা বিনা পরিশ্রমে তো পাইতে হয়েছে, তাই অপব্যবহার করেছে। কথাটা এইটুকু বলো, কি বল? ঠাকুর এক একজন যা বলে আমি শুনতে পাই না, আমি পালিয়ে আসি, ফিরে আসি। কেউ তোমাদের কৃপায়, সকলের কৃপায় ঠাকুর একটু আমাকে সঙ্গ দিয়েছিল, আমাকে কাপে কাপে রাখতো, সবসময় বলতো। এই আমি ওটা জানি না, তবে বিশ্ববন্ধু দেহত্যাগের আগেই জগদীশ মানে পাগল ঠাকুরের কাছে রেখে গেছে। হ্যাঁ 18 জন মহাপুরুষ ওনার সঙ্গে লীন হয়েছে, 18 জন। বাবা আমাকে বলছে দেখ এই 18 জন, 2 জনের কথা একটু প্রকাশ করবে, বিশ্ববন্ধু জগদীশ, আর বাকি 16 জন কথা প্রকাশ করলে আমার গায়ে চামড়া থাকবে। কে কে চুপ ঠাকুর? 18 মহাপুরুষ কারা শুনবে? বিশ্ববন্ধু, জগদীশ চন্দ্রদেব, তারপরে গুরুচাঁদ ঠাকুর, রাই ঠাকুর, বা ওই কিরকম কি নামগুলো, গুরু নানক, দেখো জোগাড় করে প্রায় 18 জন হয়ে গেছে, বুঝতে পারছো? এরা সব সব ঠাকুরের সঙ্গে লিঙ্ক হয়েছে। আমাকে ঠাকুর বলে দেখ আমি একজনেই আমাকে তৈরি করেছে, একজনই। এখন সবাই ওসে টুকটাক আমার আমার শিষ্য, ও আমার শিষ্য, আমি কারে বাধ্য, সবাই আমার গুরু, সবাই আমার গুরু। অ্যাকচুয়ালি আমাকে একজনই গুরু আমার ছিল, কিন্তু এখন সবাই আমার গুরু। সকলেই যে পাত্রটি তৈরি করেছে বিশ্ববন্ধু। হ্যাঁ আবার এখন এই এক এক করে করে এরা সব মিশে গেল। আমাকে একদিন বলতে একটা ইতিহাস, এক একটা ঘটনা বলতে অনেক সময় লাগে, আমি মেন কথাটুকু বলছি, একটা ঘটনা মিল বলছি। একদিন বাবা শোনো কথাটা, এই
বিশাখা ভবনে বসে 9টা-10টা সালে খাচ্ছে, আমিও খাচ্ছি, বাবাও খাচ্ছে, ভাইরা মানে অক্ষরানন্দ ব্রহ্মচারী। অক্ষরানন্দ খাওয়া দাওয়ার পর চলে গেল। তখন বাবা আমার সাথে খেতে খেতে কথা বলছে, বাবার হাত তো হাত শুকিয়ে যাচ্ছে, আর আমার হাতে শুকিয়ে গেছে। আমি হা করে রাখি এসে কথাগুলো শুনছি। মানে তখন আমি মানে ভাবলাম বাবা তখন মহাভাবে আবিষ্ট আর কি। তারপর দেখ লাল বাবার গুরু গোপাল বাবা 700 বছর এক পাঞ্জাবে একই আসনে বসে আছে, 700 বছর একই আসনে বসে আছে। দরজারি বেরোবার উপায় নেই, বসাই আছে, বিরাট চেহারা। ওর 7-8 জন লোক অন্তরঙ্গ ভক্ত, অন্তরের খবর তারা জানে। তারা এখন করে কি মনে করে প্রভু যদি এখন জল চেষ্টা পাচ্ছে, তখন ওই 2 জন মুখ ফাঁক করে জল ঢেলে দেয়। হ্যাঁ, প্রভু এখন খিদে পেয়েছে, তখন ঠাকুর দেখছে আর বলছে, তখন খাবার রেডি করে মুখের মধ্যে হাত দিয়ে পাকড় চোখে খাবার রেখে দিয়ে আসে। ও এখন কি অবস্থা আছে জানিস? নির্বিকল্প সাধনারত। ও বসেই আছে 700 বছর নির্বিকল্প সাধনারত। এটা হচ্ছে মানে সাধন বোধের লাইনের কথা, নির্বিকল্প সাধনারত। তো সমগ্র ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে, দর্শন ঘুরছে। তো এখন ওনার যখন চলে যাওয়ার ইচ্ছা হবে, তখন উনি ওই ব্রহ্মাণ্ড ফেটে, পাগল ঠাকুরও কিন্তু ব্রহ্মাণ্ড ফেটে বেরিয়ে গেছিল, ও ফেটে বেরিয়ে যাবে। কোথায় যাবে? আকাশ কাছে উপর উঠবে, তখন একটা স্তর ভেদ করতে হবে। এই মেটাকে এই খণ্ড জগৎ থেকে অখণ্ড ব্রহ্মেশ্বর অর্থাৎ অসীমে যাবে। এই সসীম থেকে অসীমে যাবে। অসীমে গিয়ে যখন ব্রহ্মের সঙ্গে লীন হতে যাবে, তখন ঠাকুর তোমাকে চাই, এটাও তো আসক্ত, এই সাধারণ মনে লাইনে কথা এত শক্ত। দেখ এখনো যা এখনো হিমালয় পর্বতে 200 বছর 300 বছর সন্ন্যাস ধ্যান করছে সবাই। মাথায় জট হয়ে গেছে, পিছনে জট পড়ে গেছে। ওদের একটা এখানে সুখ ঠাকুর দরজা বসিয়ে দিতে রাতারাতি জট খুলে যাবে, তাড়াতাড়ি জট খুলে যাবে। হ্যাঁ, এইসব বলে তখন বলছে দেখ রাজেন, এই জগতে সূর্য কটা? আমাকে প্রশ্ন করতেন। তো বাবা একটা, ওই সূর্য হ্যাঁ আমেরিকা বা রাশিয়ার একটা যে কোনো একজনকে ধ্বংস করতে পারবে? আমাকে প্রশ্ন করছে। বাবা না, হ্যাঁ পারবে না। না দেখ, বিশ্ববন্ধু এমন একটা সূর্য সৃষ্টি করে রেখে গেছেন জগতে, সেই সূর্য যদি মনে করে যে আমেরিকা বা রাশিয়ার একজনকে ধর্ষণ করতে পারবে, ধ্বংস করতে পারবে, একজনকে ধ্বংস করবে, এইখান থেকে টর্চ মারবে শেষ। আর এই টর্চটা মাথার চারিপাশে ঘুরিয়ে আনতে যতটুকু সময় লাগবে পৃথিবী ধ্বংস ততটুকু সময়। বলো ঠাকুরকে। আমি যখন দেখেছি আমি খুব ছোট তখন, মনে আছে কি? হ্যাঁ, পাগল ঠাকুরকে লাচ্ছি মেরে ফেলে দিয়ে সব বন্ধ করে দিয়েছিল জানো, কোন ব্যাপারে লাঠি। তুই ওটা বাবা হয়ে গেছিস, তোর মতো একটা বাবা তৈরি করে না করলাম তোর আশ্রমে আসবো না, এই কথা নিজে মুখে লাচ্ছি নিয়ে ফেলে ফেলিস, চলে গেছে। তখন পাগল ঠাকুরের বড় বড় শিষ্যরা ভক্তরা এসে বাবা অর্ডার দাও, আমি সুখকে দেখে নি। তাই নাকি? এই পিঠ পিঠে মারো, বুঝতে পারছে না? তাহলে তোমরা যদি আমারই না মারতে পারো, তাহলে সুখকে কি করে মারবা? সুখ যে পিঠ এই বড়িটা কিনে নিতে, আর ওর জমিতে মারতে ঘুমাতে পারে, কাটতে পারে, যা খুঁজে পায়খানা করতে পারে, যা খুঁজে করতে পারে। তোমরাও নাও, তোমরাও করো। হ্যাঁ, তবেই তো এসে পাগল ঠাকুর ঠাকুর একটা উৎসব ওই চন্দ্রটা আশ্রমে পেয়াদার শরীফ ছিল চন্দ্রগোসাই। হ্যাঁ, একটা উৎসব বসাইয়া ওই তো করে দিল, কোথায় গেল? তখন ওই চন্দ্র গোসাইকে নিয়ে হ্যাঁ
যখন তৈরি হলো, নিয়ে নিয়ে বিশ্ববন্ধুর কাছে গাই, বিশ্ববন্ধু বলছি পাগল ঠাকুরের কাছে গেছে, জগদীশের কাছে। অশোক চান কারে নিয়ে আসতো? হ্যাঁ, ওর আগে বড় তোমার মতো হয়েছে কিনা, ওই যে তোর মতো একটা বাবা তৈরি করতে না তোর আসতে পারবো না, তোর মতো হয়েছে তো। অশোক চান একটু কি চাস বল। অশোক চান গাড়ি চতুর্দিকে যে জ্যোতি বেড়াচ্ছে, হ্যাঁ জ্যোতি বেড়াচ্ছে। শুক্তানের নাম থাক চন্দ্র, জ্যোতির্ময়, এই নাম ধরে জ্যোতির্ময়, জ্যোতির্ময়। তখন তখন কি চাস তুই? বল না আমি কিছু চাই না। ও সুখচান বাবাকে বলে, ও সুখচান আমি দিতে চাই, নিতে চাই না কেন? নিবে না বলছে, তুমি যদি দিতে চাও তো ওর কথার মধ্যে তুমি থেকো, এই ঠাকুর বলছিল, ওর কথার মধ্যে তুমি থেকো। এই যে লুকাইছে বাংলাদেশে এসে, এইখানে এসে লুকাইছে ঠাকুর, বাংলাদেশ থেকে এসে লীলা আসতে করেছে, বাংলাদেশ প্রকৃত লীলা বাংলাদেশ হয়েছে, এখানে লুকাইছে এসে। আমি আমাকে গুলশান ঠাকুর বলেছে, সুলতান তুমি লুকাও, আপনার চলে গেছে, তুমি তোর পিঠে চামড়া থাকবে না, আমি লুকাবো কোথায়? লুকাবার জায়গা পাচ্ছ না, বড় করে একটা সংসার মতো আর শক্ত মধ্যে ঢোকো, 15 লোক মনে করবে এখানে কিছু নাই, এইখানে যে লুকাইছে, প্রকৃতি লীলা তো বাংলাদেশ করেছে, বুঝতে পারছো? কেন তুমি জানো না? একটা ঘটনা বলি তাহলে শোনো। বাবা আমাকে না বললাম, আমি ঘটনা অনেক অনেক রকম লিখবে, কিন্তু আমি ঠাকুরকে যা শুনেছি, ঠাকুর যেটুকু বলেছেন আমি সেইটুকু বলবো, বাইরে এক কথা আমি বলবো, আমি বলতে পারবো না, কারণ আমার জ্ঞান বুদ্ধি নাই। হ্যাঁ, আমার জ্ঞান নাই। খেতে খেতে বলছি আমাকে, দেখ রাখেন, আমি একটা ঘরের মধ্যে বসে থাকতাম, গা থেকে জ্যোতি বেরিয়ে যেত দরজা দিয়ে, জানলা দিয়ে, আমি রাস্তা দিয়ে চলতাম, তখন পূর্ণ, তখন সমস্ত লোকে দেখতো যে একটা অগ্নিবলায় যাচ্ছে, একটা অগ্নিবলায় যাচ্ছে। এখন এক এক করে ওইজন এক এক করে ছুটে ছুটে, অর্থাৎ অগ্নিবলার মধ্যে যে যার উপাস্য তাকে দর্শন করছে। শ্রীরাম ভক্ত কেউ দেখে রাম, কেউ দেখে কৃষ্ণ, কেউ দেখে শিব, কেউ দেখে কালী, কেউ দেখে দুর্গা, কেউ দেখে ফকির, কেউ দেখে পীর, সব দেখতে পাচ্ছে। এই দেখতে গিয়ে তখন কি করবো, আমাকে ধরলো একবার ধরি, সবাই যার যার উপাস্যকে দর্শন করছেন ওই জ্যোতির মধ্যে, ওই জ্যোতির মধ্যে। এখন কি করবো, মুসলিমরা তারাও ধরেছে, কি করবো, 10,000 মুসলমান ঠাকুর ঠাকুর অনুগত হয়ে গেল, 10,000। এখন তারা হরিনাম করে, ওই ঠাকুর বল হরি বল, বল হরি বল, সবাই হরি বলকে মেতে উঠলো, মেতে উঠে। এখন বরিশাল জেল, বরিশালে তখন হাজার হাজার লোক আমার পিছনে নাও হরিবল করে করে ঘুরে বেড়াচ্ছে। এখন এক শ্রেণী মুসলিম, তারা দেখো সবাই হিন্দু, মুসলমান হিন্দু হয়ে যাচ্ছে, মুসলিম হিন্দু হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারা কি করলো, একটা কেস করলো, ঠাকুরকে গ্রেপ্তার করলো, নিয়ে গেল বরিশাল জেলে। শোনো মজাটা, জেলে নিয়ে গেল, জেলে দেখলে এখন ওই যে বরিশাল জেলে, আমাকে ঠাকুর নিজে এই করে বলছেন, ওই বরিশাল জেলে যে সমস্ত কয়েদিরা আছে, অধিকাংশ কয়েদি বিনা দোষে জেল খাটছে। এখন তারা করছে কি, তাতে উপস্য দেবো তাকে, যে তার ভজনা করতে, কেউ ফকিরকে ভজনা করে, কেউ পীরকে ভজনা করে, কেউ রাধা কৃষ্ণকে ভজনা করে, কেউ যে যার উপস্যকে তার ভজনা করে আর ডাকছে তাকে, রক্ষা করো বাবা ঠাকুর জগতে, সবাই ডাকছে। এখন যে যার উপাস্য প্রত্যেকের অবক তারিখে, অবক দিন, তারিখে মনে নেই, আমি ভগবান এই জগতে সুখদেব ব্রহ্মচারী নাম ধারণ করে জগতে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, তো অমুক দিন এখানে আসবে, তোদের এই ঘরে গেলে তোরা তাকে ধরিস, তাকে বলিস, তাকে আদান করবি, যে জবানটা শুনবি, তোর সবাই উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, সাক্ষাৎ ভগবান সুখদেব ব্রহ্মচারী আসছেন, যে যার উপস্য তাকে বলছে। দেখো, তার মধ্যে একজন নাম হচ্ছে রমেশ খা, রমেশ খা। এখন যেই বলতে দেখ, আমি যখন ঢুকছি সেই রমেশকে আমাকে বলছি, তোমরা জানো তো, সে বললো এই ঘটনাগুলো, রমেশকে বললো। ঠাকুর বলছে মহা বিপদে বলে দিচ্ছ, দেখি আমি কোথাও এই নেই, তাহলে আমি কি করবো, বল হরি বল, হরি বলে জেলখানা মেতে উঠলো সবাই। এখন জেলখানা তো মেতে উঠলো, এদিকে আবার শহর দিয়ে নাকি ঠাকুর 7,000 লোক নিয়ে হরিবল করে বেড়াচ্ছে। এখন বেড়া জেল রক্ষক যারা, হ্যাঁ,
তারা দেখে যে এরা এইখানে বা কে হরিবল সকলকে করছে, আর ওরা ওই জেলের বাইরে শহর দিকে কে করে হচ্ছে, এদিকেও ঠাকুর সকলকে হরিবল করা হচ্ছে, আর ওদিকেও কি লীলা। হ্যাঁ, তখন এই অবস্থা, এদিকে তখন পাগল ঠাকুর জগদীশ চন্দ্রদেব পাগল ঠাকুর সে করতে গেলে একটা শালিক পাখিদের রূপ ধারণ করে একটা কোণে বসে এরকম 7 মতো ঘুরাচ্ছে ওদিকে, আর রক্ষী তার ভয় খরচর করে কাঁপছে। এই ঠাকুর সর্বদেব দেখো কাঁপছে। ওরা শেষ এই সময় আর আমাকে বলছে এরা জানিস কে যেন এসে ওরা এক এক করে করে জামিনে বের করে নিয়ে গেছে, বলে ওই যে নিয়ে গেল আর আসতে হবে না ওদের, বলো কে যেন, আর কিছু বলো না, কে যেন এক এক করে করে জামিনে ওটা বের করে নিয়ে গেল। বলো সে কি লীলা। তারপর ঠাকুরকে সেই যে বাধ্য হয়, বলো বলো কি, থেকে অজ্ঞান আধারে অন্ধকারে পাবি না রে মনে মানুষ বলিস যারে, কোন তন্ত্র মন্ত্র লাই না ধারে তার ধরবি কেমন করে, সে বেদ বিধির উপরে আছে নিত্যানন্দ শান্তিপুরে, সে মানুষ ভাবের ঘরে ভাবুকে ভাবে ধরে, ধরে জীবন্তে মরে জম দেয় নেতা ধারে, অভাব বলে যাবে চলে অনন্ত অন্তরে, এ ভাবনা হলে ভূমন্ডলে আত্ম খুঁজে পাবি না রে, সাধকে সাধন করে সমস্ত অভাব সেরে চলে যায় সেই ভাবের ঘরে বেদ বিধির উপরে, সাধ্য সাধন পড়ে থাকে বহু নিম্ন স্তরে, শুধু পরম রয় পরমহংস সচ্চিদানন্দ করে সেই মৃত্যু লীলে এসে বিশুদ্ধ তত্ত্বে মিশে প্রেম রাসে যাচ্ছে বেশে মানুষ অবতারে, শুধু গুরু অনুগত যে জন সেই চিনতে পারে, নইলে ফটিক বলে কলির কলেজে পরিবেশ চিনতে নারে। হ্যাঁ, গুরু একজন মাস্টার মশাই আসছিল আমার কাছে, আমাদের এইখানে নীলকমল ব্রহ্মচারী আছে, সে আসছে তার সামনে, বড় মাস্টার তুমি মাস্টার, বড় মাস্টার গুরু মানে কি, গুরুর প্রকৃত মানে কি। হ্যাঁ, এই যে গুরু, গুরু হচ্ছে অন্ধকার হয়েছে আলো, অন্ধকার থেকে আলো পথ দেখিয়ে যাচ্ছে কিন্তু গুরু, গুরু। তাহলে তোমার আমার গুরুর সঙ্গে তো অসংখ্য। হ্যাঁ, এই গুরু আর সেই গুরু কি এক, ভগবান কৃষ্ণ। হ্যাঁ, ভগবান কৃষ্ণ এবং ভগবানটা সুবর্ণ অবতার, বড় অবতার হয়নি, তাই সব অবতার, ভগবান কৃষ্ণ, ভগবান রাম, ভগবান গৌর। হ্যাঁ, এরা তো ভগবান। এখন ঘরে ঘরে রাম, ঘরে ঘরে কৃষ্ণ, ঘরে ঘরে রোগী ভগবান। চুপ, এই তো কথা। অর্থাৎ যিনি ঈশ্বরকে পাবার জন্য মঙ্গলের হিসেব দেখেই দেন তিনি গুরু, সাধারণ কথা এটাই থেকে। এই গুরু আর সেই গুরু এক নয়। গুরু মিনস দ্য ইউনিভার্সাল গড, গুরু মিনস দ্য ইউনিভার্সাল গড, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু তুমি পতিতা পাবন পরমেশ্বর, ব্রহ্মা বিষ্ণু শিব তিনে তোমায় ভজে নিশি দিনে, কত যোগী ঋষি যোগ জানে ভাবিতেছি নিরন্তর। হ্যাঁ, তোমার তোমার রবি শেষের দুইটি, তোমার রবি শেষের দুইটি পাকা হংসাকার অঙ্গ টাকা, তোমার চর্ম চোখে যায় না দেখা, ধ্যানে জ্ঞানী অগোচর, তুমি মাতার মাতা পিতার পিতা পরমাণু সারাচার। এগুলি গুরু। বাবা নিজে বলেছেন আকাশে বাতাসে গাছপালা কীট পতঙ্গ সকলের মধ্যে সকলেই আমার গুরু। হ্যাঁ, আর গাছপালা কীট পতঙ্গ সবকিছুর মধ্যে এই সকলেই আমার মধ্যে আছে, আমার মধ্যে, আমি সকলের মধ্যে আছি। ভগবান বাণীটা তখন তো ঠাকুর ছোট। হ্যাঁ, ওই যে গুরুচান ঠাকুর, হ্যাঁ, গুরুচান ঠাকুরের কাছে বাবা পিছন চাল পাতা বা খাওয়া করতে ডিউটি ছিল। হ্যাঁ, তখন একদিন ওকে নিয়ে গভীর রাত্রিতে গুরুচান ঠাকুর মাঠে নিয়ে গেছে ফাঁকা জায়গায়, তো সুলতান তোর সঙ্গে কথা বলতে পারি না। হ্যাঁ, তবে তুমি বুঝো অমৃত নিয়ে এসেছো, অমৃত বিলিয়ে যাও, স্বাধীনতা দিয়ে তোমার যেরকম খুশি দা খুশি মন করতে করো। 4 বছর গুরুচান ঠাকুর কাছে ছিল। হ্যাঁ, 4 বছর, তাই নির্দেশ ছিল একটা এই যে ঠাকুর মানে উনি যেরকম বলবে। ঠাকুর একবার গুরুচান ঠাকুর কাছে ছিল, তখন একবার একটা উৎসবের পরে
শান্তি, একটা শান্তি সভা হয় না উৎসবের পরের দিন, শান্তি যে যা কি করছে সমস্ত ওখানে ইতিহাস বলতে হয়। এখন ঠাকুর বলছে আমি একটা জায়গায় বসা আছি, একজন খোঁজে আজকে তোমার নাম উঠছে, তোমার আজকে হবে উদ্ধার, কি কি দেখো না তোমার নামে রিপোর্ট পড়েছে, বড় বড় ভক্তরা গুরুজন ঠাকুর রিপোর্ট করেছে। এই মধ্যে ঠাকুর ডাকাচ্ছে, ডাকাও সক্ষণ কি মানে একটা পিটিশন পড়েছি, বাবা এইগুলো লেখা আছে গুরুজন সুখ ঠাকুর মতুয়া, মতুয়ারা তো গলায় মালা পড়ে, হ্যাঁ আচার মালা পড়ে, আর ওরা মতুয়ারা তো গলায় পৈতা নাই, ওরা পৈতা পড়ে, দীক্ষা দেয় না কাউকে, ওদের দীক্ষা দেয়, তো কি করে মতুয়া হয়, এইরকম একটা পিটিশন করেছে। আর গুরুচাঁদ ঠাকুর যখন ডাকছে সুখচাঁদকে ডাকো, তখন সুখচাঁদ তুমি কি মতুয়া? হ্যাঁ বাবা আমি মতুয়া। আচ্ছা মতুয়া তো দীক্ষা দিচ্ছে না, তুমি দীক্ষা দিচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ বাবা এই আমার শিষ্য, একটা মুসলিম ভক্ত ছিল, এই আমার শিষ্য, তার সঙ্গে ছিল। হ্যাঁ তুমি নাকি হ্যাঁ পৈতা? হ্যাঁ বাবা এই তো পৈতা। তুলসী মালা পরে? হ্যাঁ বাবা এই তো পৈতা। তখন বলে সুখচাঁদ এই যা যা পিটিশনে আছে তুমি সবটাই স্বীকার করছো, মিথ্যা একটু নাই, যারা পিটিশন আছে বড় বড় যারা, এখন এখন গুরুজন রায় দেবে, ও বাসায় সবাই শোনো। হ্যাঁ সুখচাঁদ তো তোমরা কি মিলিটারি দেখেছ? মিলিটারি কি করে দেশ রক্ষা করে, মিলিটারি দেখেছ তো? সুখচাঁদ তো মিলিটারি, তোমরা মিলিটারি হও, তোমরা ওরকম করো, তোমরা মিলিটারি হও, তোমরা ওরকম করো। মিলিটারি কি ওর জীবনটা থাকি কমান্ডারের উপরে, যে কমান্ডার নিচ্ছে কমান্ডার ভাই বলে যদি এইখানে কামানের সঙ্গে দাঁড়াবে, তো তো মিলিটারি, তোমরা ওরকম তো হও, তোমরা ওরকম করো, কি আগ্রহ নাই, এইটুকু নিয়ে যায়। আর ঠাকুর ছোটবেলা যখন বাবা ঠাকুর কোথায় কোথায় ওনার কাছে নিয়ে গেছিল, তখন ধরে কোলে নিয়ে তখন আরে সুখচাঁদ তোদের অমুক অমুক, সুখচাঁদ আমার সুখম নয়, ও আমার জ্ঞাতি, ও আমার জ্ঞাতি, যত্ন করে এই কথা। আশ্রমে তো ওরা নিজেরাই করছে, ভগবান ওই ঠাকুর উপর উঠে গেছে, আর সারা ঘাটে মাঠে কেন মানুষ তারা মহারাজ হয়ে গেছে, গুরু সেরে গেছে। বলো ঠাকুর শোনো, এই যে দীক্ষা, ঠাকুর একদিন বলছে আমাকে, ও রাজে তুই 500 লোকের মধ্যে আছিস, আমার 500 লোক দরকার নাই, দরকার তোকে। তুই যখন আমার সামনে আসবি, হ্যাঁ আমার ডাক্তার যখন তোর কর্ণে পৌঁছে যাবে, ছুটে আসবি আমার কাছে, কেন আসবি? তোর নামের মধ্যে তুই আসিস তাই আসবি, তাই যার যার নাম তার মধ্যেই তার বাস। আমার 500 লোকের দরকার নাই, যখন ডাকবো চলে কেন, তাই যার না তোর নামের মধ্যে আসিস তাই তুই আসবি। ওইখানে ঠাকুর একটা বাণী আছে, যত প্রকার তপবল থাকুক না কেন ঈশ্বর দর্শন সর্বশ্রেষ্ঠ, এর উপরে কিছু নাই, ঈশ্বর দর্শন সর্বশ্রেষ্ঠ। আসবি তুই যখন আমার কাছে আসবি, আমার কার্য সিদ্ধি, আমাকে চ্যাটের দরকার, আমার কার্য সিদ্ধি হয়ে গেল, আর কি চার দরকার? এই সালারা দীক্ষার কথা বলছে, এই দীক্ষা শিখে হয়ে গেছে একটা মুখের, আমার মুখের পানা হয়ে গেছে, হ্যাঁ ও তার পোস্টার করে ভাসিয়ে দিচ্ছি, ও একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে জগতে, একটা ব্যবসা, তাই জন্য বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ যেমন আমাকে ঠাকুর বলছেন, আমি যখন ভারতবর্ষে আমাকে বের করেছিল বিভিন্ন জায়গায়, আমার জীবনই একটা ভাগবত হয়ে যাবে। হ্যাঁ দুটো কাজ হয়ে বেঁচে যাবে, একটা হচ্ছে সেবামূলক নিয়ে আলোচনা ব্যাখ্যা, আর একটা হচ্ছে ঠাকুরের মানে আরো শুনিয়ে কথা বলে, বিভূতি বাবারে বলা নিষেধ, যদি বিভূতি বাবা বলিস, যদি বলিস বিভূতি বাবারে তাহলে আমাকে হারাবি, কে কার বাবাকে হারাবে চাই, তাই বিভূতি বলা নিষেধ ছিল। বলছে আধ্যাত্মিক সাগরী আদর্শের কথা আর সেবামূলক কথা নিয়ে আলোচনা করবে চিটিং এ,
তাতে যদি কোনো লোকের মন গলে আমার প্রতি ভক্তি আসে, হ্যাঁ, তাকে দেখলে মন প্রাণ গড়ে সবে দিতে মজা, সেই তার গুরু। যদি আসে, হ্যাঁ, তাকে একটা বালা দিবি, একটা ছবি, আর সে লিখে দেবে একবারে, ঠাকুর সুখদেব ব্রহ্মচারীকে আমি গুরু বলে মেনে নিলাম, এবারে সই করে নেবে। তাকে একটা বালা দিবি, একটা ছবি দিবি, বিনা পয়সা নিতে পারবি না, বিনা পয়সায়। তারপরে অতিরিক্ত বালা ছবি নেয়, হ্যাঁ, ন্যায্য দাম তা নেই, তা নিবি। এই ছিল আমার, এই হাজার হাজার, আমি বলেছি এখানকার হাজার লোক, যে ধানবাদ, কাঁচরাজগড়, রামগড়, পুকুরকুন্ডা, রাঁচি, হাজার হাজার ঠাকুর ভক্ত ওই ফর্মে লিখে দিত, আর ওই বালা আমি দিতাম ঠাকুরের কাছে। সেই সব ফর্ম আমি জমা দিতে হয়নি, ঠাকুরের প্রত্যেকটা ফর্মের নিচে সই করে রেখেছে, মানে গ্রহণ করলো আর কি। 8 বছর ওকে দেখ, বৃত্তি মানে করতে বলবি, বৃত্তি মানে বীজ, ঘরে বীজ যদি শক্ত থাকে তার ঘর টলমল করে না, আর বীজ যদি টলমল হয় তার ঘর টলমল করে। বীজ যদি ঠিক না হয়, তা যা খুশি তার 10 টাকা 20 টাকা 50 টাকা তার তো মনে যা বলবে সেই জন্য প্রতি মাসে 8 টাকা পাঠায়, এই করি। সেই সব আমি করতাম। আর এরা নিজেরা গুরু শিখে গেল, দীক্ষা দেওয়া শুরু করলো। স্যার দীক্ষা মানে কি তাই জানে না। দীক্ষা মানে কি? দীক্ষাগত অর্থ হচ্ছে দর্শন, ঠাকুর বলছেন। দীক্ষাগত মানে দর্শন, যার হয় দর্শন তার সাধনে কি প্রয়োজন, ঠাকুর বলছে কি দীক্ষাগত প্রকৃত মানে হচ্ছে দর্শন। হ্যাঁ, তখন ঠাকুর দেখ, এই যে রামকৃষ্ণ, হ্যাঁ, বিবেকানন্দের গুরুকে সবাই বলে রামকৃষ্ণ। রামকৃষ্ণ কি করে দীক্ষা দিল? বিবেকানন্দ কোনোদিন রামকৃষ্ণকে মানেনি, কোনোদিন মানেনি। রামকৃষ্ণ গত হয়ে গেল, তাই গুরু কি করে হয় রামকৃষ্ণ বিবেকানন্দের? যখনই গত হয়ে গেল তখন বিবেকানন্দ মাথায় চিট উঠছিল, হারালাম এই রামকৃষ্ণ, সমাজ পর্যন্ত অনাহারে অনিদ্রায় পাহাড় পর্বত গুহা জনবর্ণহীন লোক স্থানে মানে কোন লোকজন নাই, কিছু আমার সাথে খাওয়া নাই, হানি সমাজ পর্যন্ত খাওয়া দাওয়া ছিল না, ঘুম ছিল না, শুধু রাম। তখন ওই সমাজ পর তার রামকৃষ্ণ দর্শন দেয়। বলো কাকে বলে দীক্ষা? ওই দীক্ষা দর্শন। তখন রামকৃষ্ণ ওকে পাঠায়, ওকে রামকৃষ্ণ মানে শক্তি, মানে মেয়ে হয়ে দেখা দিয়েছিল। একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম ভুলে গেছি আমি, একটা গাছ হয়েছে, বিভিন্ন মাথায় পাগড়ি দিয়ে গেছিল রামকৃষ্ণ। রামকৃষ্ণ ওই গাছের ডালের নিচ দিয়ে যাচ্ছে, আর ওই মেয়েটা ওরকম মেয়েটা ওই যে বিবেকানন্দ মাথায় পাগড়ি, সে পাগড়ি ধরে আর খিলখিলে হাসছে। তখন বিবেকানন্দ তাকে বলছে, তুই হাসছো কেন? তুই আমাকে পাগলের মতো হয়ে গেছিস, আমাকে চিনিস না, চিনতে পারলি না? আমি রামকৃষ্ণের শক্তি। হ্যাঁ, ওই দর্শন হয়। তো তোকে যে আমি রেখে যেতে হবে। হ্যাঁ, কি করে চিকাগো শহরে, চিকাগো কি বল ওই, আমি কি করবো কি? তখন হয়ে গেছে দর্শন। আমার কি ক্ষমতা হইল? তোর দাবার কাজ দাবি, যা করার আমি করব। তখন যাই, তখন তো প্লেন ছিল না, লঞ্চে রওনা, এটা করেছে লঞ্চে যাচ্ছে, আর লঞ্চে দেখি দেখছে যাও তো এরকম বিপদ, দেখি 15-16 বান আসছে। তখন ওই চোখ বন্ধ আসন করে বসছে, দেখে যে এদিকে 10 হাত, ডান দিকে 10 হাত, বাঁ দিকে 10 হাত, জল খেটে হাত বেরিয়ে গেল। গুরু যা সহায়, বিপদ নাই তার কোনো ভাবে। কিছু কথা এসেছিল, ওই ঠাকুর শিক্ষা গেল বৈক্ষা, তোমার মাথায় কি ওই কেউ বলে এখন সেই ঠাকুরকে বলে এখন এই সাধনা করে, অমক সাধনা করে, শুনতে গা জ্বালা করে, কি শুনতেও চায় না। আচ্ছা, ফটিক ঠাকুর বিশ্ববন্ধু, একজন ত্রিকালদর্শী মহাপুরুষ, 14 বছর সাধনা করে কাকে আনতে পারে? বোঝা উচিত, কাকে আনতে পারে? বিশ্ববন্ধু জানতো
যে কাকে কে এসেছে জগতে জানতো, তাই নিয়ে গেছে। তাই সেই বিশ্ববন্ধু একবার জানে যে সুখদেবকে একটা পুকুরে, পৌষ মাসে একটা পুকুরের মধ্যে, কতটি বেলা পুকুর, সন্ধ্যার দিকে বসে, সুলতান খালি গা জলে নামো, তোমাকে সারা রাত্রি এখানে থাকতে হবে। জলে নামাই আর সুলতান আমি যতক্ষণ না আসবো তুমি জল থেকে ততক্ষণ উঠবে না। তখন ওই জলে নামিয়ে পাশে একটা বাড়ি ছিল, তখন সেই বাড়িতে নাকি রেপ কম্বল সব ঢাকা দিয়ে শীতে কাঁপছে। আর ঠাকুর বসে গরিব দেখ রাখলেন আমি সমস্ত বডি এমন ঠান্ডা, বরফের চেয়েও বেশি বোঝায়। আমি ওই জলে অচেতন হয়ে গেছে, মানে বসে গেছে বড়ি আর কি জলে। এই অবস্থা সারাতে এরকম ছিল ওই জলের মধ্যে। হ্যাঁ, এটা কি জন্য দেখো, এ সাধন না। তখন ভোরবেলা আরে শুক্তানকে জলে নামিয়ে রেখে আসছিস, হ্যাঁ আমি নাকি দৌড়বে না। অঞ্জলি নাকি অচেতন হবে, ওই অচেতন পরীর ঠাকুর বিশ্ববন্ধু ওকে উপরে তুলেছে। যখন তুলেছে তো দেখে, আর তখন সাগরের চেঞ্জ আসছে, দেখে সর্বাঙ্গে যোগ, সর্বাঙ্গে, আর ওই যোগগুলো খোঁজে খোঁজে পড়ে গিয়ে এক একটা অদৃশ্য হয়ে যাচ্ছে। তখন বিশ্ববন্ধু বলছে, সুখচান এরা কেউ যোগ নয়, এরা যোগ ভ্রষ্ট ঋষি এক একজন, তোমার স্পর্শে রাজ্যের উদ্ধার হয়ে গেল। তাহলে ওদের উদ্ধার করার জন্যই বিশ্ববন্ধু অনেক গুরুদেব জলে নামাইছিল। সুখচানকে হ্যাঁ, ওদের উদ্ধার করে সব উদ্ধার হয়ে গেল। ওদের যোগ ভ্রষ্ট ঋষি এক একজন, তোমার স্পর্শে আজ ওদের উদ্ধার করে বিশ্ববন্ধু জানে সুখটা করে কে সুখকে, তাই ওদের উদ্ধার করার জন্য বিশ্ববন্ধু চলে নামিয়েছিলেন। কে কে বুঝবে? এখন সেই ঠাকুর বলে কি সাধন হয়েছে, কম শুনলে খারাপ লাগে। হ্যাঁ, আমাকে বলছে বাবা দেখ, একটা ধান দুটা খন্ড করলে চাল বেরিয়ে গেল, কি পরে থাকে দুখণ্ড তুষ, এই তুষের উপরে চড়ে কোন শালা যে চোখে দেখায় সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছে, এই শালারও বিশ্বাস করবি না, তার সঙ্গে লিখবো এত খেলা খেলা ব্যাপার নয়। হ্যাঁ, সাধকরা সাধন মজল শক্তি সঞ্চয় করে এগুলো পারে, সাধকরা সাধন মজল শক্তি সঞ্চয় গুলো পারে। হ্যাঁ, অনেক জাদুবিদ্যা মরিবিদ্যা পারা যায়, তার সঙ্গে কি সম্পর্ক রে? কে কে ঠাকুর? তাই বুঝে দেখো ভাই, তোমার কাছে কি বলবো, তুমি একটু ঠাকুর সম্বন্ধে জানাও। আমাকে অনেক লোকের সামনেই বলেছে আমাকে, তুই যদি লাঠিকের মতো জগতে না করিস এই সঙ্গ রক্ষা হবে না, সঙ্গ রক্ষা হবে না। আর আমরা যে আমাকে সরিয়ে রাখবো কি বল সব মানুষ। আমি ঠাকুর কাছে একদিন জানলাম, ঠাকুর বলছে দেখ এই যে বর্তমান জগতে অর্থ হচ্ছে ভগবান, জ্ঞানে পুজো করে, অর্থের মালিক কে? তিনি তিনি এই ব্রহ্মাণ্ডে আছে যত ধন, সকল ধনের কর্তা তুমি ব্রহ্ম সনাতন, তুমি বায়ুরূপে জীবের জীবন রক্ষা করে দিন দয়াময়, কি ধনের তুই শুভ গুরু দিবানিসি ভাবি হৃদয়, অনন্ত মহিমা তোমার, জীবেরকে বুঝতে পারে শিবের বোঝা ভার তোমার মহিমা, তুমি কখন সাকার আও নিরাকার আপ ব্রহ্ম ব্রহ্মজ্যোতি হয়। আমি ঠাকুর এই যে অর্থ, এই অর্থ এখন বর্তমান যুগে ভগবান বলে ভগব পূজা করে, তাই সেই অর্থের প্রতি তার মোহ কেটে যায়। কিন্তু একটা মানুষ আমাকে বলছে অর্থের প্রতি তার মোহ কেটে যায়। আর ঠাকুর তো বলছে তার যা ইচ্ছা তাই হবে, তিনি রাখে দিতে করান। আমি এমনও দেখেছি কোন একজন মাস্টার মশাই লিখে নিয়ে গেছে এক গাড়া, ঠাকুর ধরে পিকে ফেলে দিয়ে শালা ও শালা কি লিখে নিয়ে আসছো? হ্যাঁ, ঠাকুরকে বুকের মধ্যে নিজে বেড়েছ, হ্যাঁ পিকে ফেলে দিচ্ছে, আর সব নামাই দিচ্ছে না, এমনও দেখেছে। আরে ঠাকুরের জীবনে ঠাকুরই জানে, ঠাকুর কাউকে কারোর মধ্যে কিছু লেখা বলে জানে না, মূর্খ লোক ঠাকুরের সম্বন্ধে বলতে পারবে, লিখতে পারবে।